আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি রুমাল হাতা আমরা খুব সহজে কিভাবে কাটিং শিখতে পারি এবং রুমাল হাতার মাপের পরিমাণটি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তা ফুল ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু একটি রুমাল হাতা খুব সহজে আপনি কাটিং এভাবে আমরা ভাঁজ করে নিব। দেখেন এভাবে ভাঁজটি আমরা এখানে দিয়ে নিব। তো আমাদের এই হাতা লম্বাটি হবে মাত্র 10 ইঞ্চি, কোণের বরাবর 10 থেকে 11 ইঞ্চি। এবং আপনার যার জন্য তৈরি করবেন তার মাপ অবশ্যই আপনি কাপ থেকে নিয়ে নেবেন, যে হাতার লম্বা কতটুকু দেবে সেই অনুযায়ী আপনি করবেন, সমস্যা নেই। তো আমি আপনাদেরকে দেখাবো কোণের বরাবর হাতার যে মাপটি, আমরা হচ্ছে 10 থেকে 11 ইঞ্চি আপনার এখানে কিন্তু কোণের বরাবর হাতার মাপ। তারপরে এই কাপড়টি দেখেন আমরা এইভাবে ডাবলে ভাঁজ করে নিব সর্বপ্রথম। নেওয়ার পরে এইখানে আমরা একটি মার্জিন টেনে নিব। একইভাবে সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো। তা আমরা মিডিয়াম যে হাতার মাপটি কোণের বরাবর সেই মাপটি আমরা এখানে নিয়ে নিব ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা 11 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব। নেওয়ার পরে এখানে একটি মার্জিন এভাবে আমরা টেনে নিব। একইভাবে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন টানবো। টানার পরে আমাদের যে মিডিয়াম যে বডির মাপ, যেমন মনে করেন 38 থেকে 40, তাদের জন্য হাতার ঘেরটি এখানে আমরা 10 ইঞ্চি নিয়ে নিব। সিঙ্গেলে 5 ইঞ্চি, ডাবলে 10 এবং সেলাইয়ের পরিমাণ মতো এখানে 1 ইঞ্চি কাপড় আয় রাখবো। তা আমাদের 38 এবং 40 বডির জন্য এখানে আর্মহোলের যে আপডাউনটি দিব হচ্ছে আপনার 3.25 ইঞ্চি পরিমাণ। তো 3.25 ইঞ্চি এখানে একটি মার্জিন টানলাম, টানার পরে এখানে দাগটি দিয়ে নিবে ভাবে। দেওয়ার পরে বগলের যে আর্মহোলের মাপটি রাখবো আমরা 15 থেকে 16 ইঞ্চি। তো আমরা 16 ইঞ্চি নিয়ে নিব, এখানে সিঙ্গেলে 8 ইঞ্চি নিয়ে নিব, ডাবলে কিন্তু 16 হয়ে যাবে। এবং সেলাইয়ের পরিমাণ মতো এখানে 1 ইঞ্চি আমরা কাপড় আয় রাখবো। রাখার পরে দেখেন এইভাবে মার্জিনটি আমরা টেনে নিব। একইভাবে সেলাইয়ের জন্য আমরা পাশাপাশি আরেকটি মার্জিন এভাবে টেনে নিব। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা একটি হাতা কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা এই নিয়মে দুটি হাতা কাটিং করে নেবেন। এই যে এভাবে আমরা রাউন্ড করে হাতার রাউন্ডটি এভাবে সুন্দর করে কেটে নিব। নেওয়ার পরে এখানে একটু মিডিলে পয়েন্ট করব, করার পরে এখান থেকে আমরা কেটে নিব। একইভাবে এই মাপটি আমরা এভাবে কেটে নিব। নেওয়ার পরে এখানে চাগানটি কাটবো, এখানে একটি চাগান কাটবো। কাটার পরে আমরা তালপাটটি এই পরিমাণ কেটে নিব। দেখেন এই পরিমাণ তালপাটটি কেটে নিব। নেওয়ার পরে এই মাপ দিয়ে কিন্তু কতটুকু পরিমাণ আমরা রুমালের মাপটি কাটবো সেই মাপটি সঠিকভাবে কিন্তু আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই কাপড়টি এইভাবে, এই যে দেখেন এইভাবে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব, 2 ভাঁজে ভাঁজ করে নিব এভাবে। এই যে ভাঁজ করে নিয়ে দেখবো যে আমাদের এই হাতার এই কাপড়টি কতটুকু পরিমাণ আপনার পাশে আছে। এখান থেকে 16 ইঞ্চি পরিমাণ আছে এবং এখানে আমরা সাইডও কিন্তু 16 ইঞ্চি পরিমাণ রাখবো, এখানে 16 রাখবো। রাখার পরে এই কাপড়টি এই 16 এখান থেকে আমরা এভাবে কেটে নিব, এই নিয়মে কেটে নিব। নেওয়ার পরে এই কাপড়টি দেখেন এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিব। নেওয়ার পর সাইডে কাপড়টি আমরা এভাবে সমান করে নিব। এই যে সাইডে কাপড়টি সমান করে নিলাম। নেওয়ার পরে আমরা এই কাপড়টি আরেকটি ভাঁজ দিব। তো এখানে কিন্তু ডাবল পার্টের রুমাল যে প্যাটার্নটা আমাদের ডাবল পার্ট এখান থেকে বাইর হবে। তো এইভাবে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এই রাউন্ডটা আমরা কতটুকু পরিমাণ কাটবো এটা সঠিক যে মাপের যে ধারণাটা আমি সহজভাবে কিন্তু বুঝিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি এই যে হাতার কাপড়টি আছে সেলাই মার্জিনটি আপনি মাইনাস করবেন। করার পরে দেখেন আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এইখানে এই মার্জিন পরিমাণ আপনি এখানে হচ্ছে ভাঁজ দিবেন। দেওয়ার পর আরেকটি ভাঁজ দিবেন, এই যে 4 ভাঁজে ভাঁজ দিবেন। দেখেন আমরা কিন্তু এই হাতাটি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এই মাপটি এইখানে আপনি বসিয়ে দিবেন। দেখেন এই যে এই মাপটি এখানে আপনি নিয়ে নেবেন। একইভাবে এই মাপটি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এইভাবে রাউন্ড করে এটা কেটে নেবেন। এই যে এইভাবে রাউন্ড করে কেটে নেবেন। এই যে এই নিয়মে রাউন্ড করে কেটে নেবেন। নেওয়ার পরে আমাদের রুমালের যে হাতার মাপটি এখান থেকে রাখবো হচ্ছে এই যে 6 ইঞ্চি, সেলাই মার্জিন সহ 6.5 রাখবো। একইভাবে এই সাইডও 6.5 আমরা রাখবো। রাখার পরে এখানে একটা মার্জিন এভাবে টেনে নিব। একইভাবে এই মার্জিনটি আমরা সমান করে টেনে নিব। এইভাবে টেনে নিলাম। একইভাবে এই মার্জিনটি আমরা এই বরাবর কেটে নিলাম। কাটার পরে দেখেন আমাদের যে এই যে রুমালের হাতার যে প্যাটার্নটা এখানে কিন্তু কাটা হয়ে গেল। এখন আমরা দেখব যে এই মাপে চাগান কেটে নিব। নেওয়ার পরে এই কাপড়টি
এই যে দেখেন, আমি কিন্তু একটি হাতা কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি চাইলে সিঙ্গেল এই পার্টটি আপনি সেটিং করতে পারেন। আমরা ডাবল পার্টের রুমাল সেটা কাটিং করে দেখালাম। তো আমরা সেম এইভাবে, এই যে কোনাকুনি, এই যে সেম দেখেন, এভাবে আমরা কাপড়টি এভাবে বসিয়ে নিব। নেওয়ার পরে এইভাবে থাকবে আমাদের রুমালের হাতের মাপটি। এখন এটার সাথে দেখেন এই যে মাপ মতো কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আপনার কোনো ছোট বড় হওয়ার কোনো অপশন নাই। আমি যেভাবে ভাঁজ করে আপনার হাতাটি এইভাবে যে ভাঁজ করে যে মিলিয়ে কতটুকু পরিমাণ কাটবেন, এটা কিন্তু সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে। অনেকে এই রাউন্ডটি কাটতে গিয়ে কিন্তু ছোট বড় করে ফেলায়, সেক্ষেত্রে কিন্তু হাতার এখানে যখন এটা আপনি সেটিং করবেন, এখানে কিন্তু ছোট বড় হইলে কমানোর কোনো অপশন নাই। আপনি কাটিং করে একটু বাড়াইতে পারবেন কিন্তু কমাইতে পারবেন না। এই কারণে আপনার যে সঠিক যে মাপের ধারণাটি আমি দিয়ে দিয়েছি, এই মাপে যদি আপনি হাতার এই রাউন্ডটি কাটিং করেন, তাহলে দেখবেন যে আপনার হাতার সেটিংটি এক চান্সে খুব সুন্দরভাবে হাতা সেটিং হয়ে যাবে। তো দেখলেন একটি রুমাল হাতা খুব সহজে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এভাবে যদি একটি রুমাল হাতা আপনি কাটিং করে তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সুন্দর একটি রুমাল হাতা আপনি এরকম ভাবে আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি তৈরি করে তাকে দিতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।